কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু ঈশ্বরে বিশ্বাসী। বিপদে বলুন, আপদে বলুন, ভালোই বলুন, মন্দয় বলুন, ঝগড়ায় বলুন, শান্তিতে বলুন, কান্নায় বলুন, হাসিতে বলুন, প্রত্যেকটা সময় কিন্তু আমরা ঈশ্বরকে ডাকি। রেগে গেলে ঈশ্বরকে ডাকি, ভালো থাকলে ঈশ্বরকে ডাকি। কিন্তু এই ডাকার মধ্যে ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বলি। আমরা জানি যে ইনি আমার বাবা, তাই আমি বাবা বলে ডাকি। আমি জানি ইনি আমার কাকা, তাই তাকে কাকা বলি। কখনো কি গুলিয়ে ফেলি কাকাকে বাবা বা বাবাকে কাকা? বলি না তো, কারণ আমরা জানি বলি। আর আজকে যে বিষয়টা নিয়ে আমি তানিয়া চলে এসেছি এবং পণ্ডিতজিকে নিয়ে এসেছি, আপনারা সকলেই জানেন পণ্ডিত শঙ্খজিৎ ভট্টাচার্য, অর্থাৎ রোহিণী অ্যাস্ট্রো সলিউশনের যখন এই ধরনের ভিডিওগুলো আপনাদের সামনে আসে, সেখানে আমরা যখন পণ্ডিতজিকে নিয়ে চলে আসি তখন নানান ধরনের বিষয় আপনাদের সামনে তুলে ধরি। আর আজকে যে বিষয়টা তুলে ধরবো যে আমি কি করে জানবো যে আমার ইষ্ট দেবতা কে? যদি জেনে যাই তাহলে তো সহজ হবে আমার তাকে ডাকাটা। সমস্ত দেবতার মধ্যে ধরুন আমি জানলাম না যে মহাদেব আমার ইষ্টদেব, আমি সারাক্ষণ নারায়ণকেই ডেকে গেলাম, না না তিনি শুনবেন না তা নয়, শুনবেন, কিন্তু ওই যে উদাহরণটা দিলাম বাবা কাকার ডাকটা। চলুন এবারে পণ্ডিতজির কাছ থেকে জেনে নিই যে সঠিক অর্থে আমরা কিভাবে জানবো আমাদের ইষ্ট দেবতাকে। নমস্কার পণ্ডিতজি। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনি আলোচনার প্রসঙ্গ তুলেছেন, অবশ্যই আজকে সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একদম। এবং আমার কাছে প্রত্যেকটা বলবো না, ম্যাক্সিমাম লোকজনই আসে, তারা জিজ্ঞেস করে একটাই প্রশ্ন, আচ্ছা স্যার বা আচ্ছা পণ্ডিতজি, আমি কোন ঠাকুরের পুজো করলে আমার জন্য ভালো হবে, কোন ঠাকুরের পুজো আমি করতে পারি? এই জিনিসগুলো আমাকে প্রত্যেকটা সময় প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো দেখুন, আজকে এই জিনিসটা বিচার করতে গেলে কিন্তু আগে তার জন্মছক দেখতে হবে। আচ্ছা, এবার ইন জেনারেল একটা যাতে জন্মছক নেই, পুরোনো দিনের মানুষ, ঠিক আছে, তো যদিও বা পুরোনো দিনের মানুষরা এখন এই সময়ে এসে এখন বলবে না যে আমি কোন ঠাকুরের পুজো করতে হবে, তবে একটা ইয়ং জেনারেশনের এখন একটা মনে প্রশ্ন যে আমরা কোন ঠাকুরের পুজো করব, বা কোন দেবতা আমার ইষ্ট, বা আমার দ্বারা পুজো পাঠ হবে কিনা, বা আমি তন্ত্র মন্ত্রে যেতে পারবো কিনা, বা আমি কোন পথে গেলে বা কোন ঠাকুরকে ডাকলে সে আমার কথাটা শুনবে, আমার কথাটা তাড়াতাড়ি শুনবে। এই জিনিসগুলো সম্পূর্ণটাই কিন্তু নির্ভর করে একটা মানুষের জন্মছকের উপর। বলে না, জন্মছকটা না একটা মানুষ যাকে দেখছে তার হচ্ছে জেরক্স কপি হচ্ছে তার জন্মছক, যেখান থেকে মানে সম্পূর্ণ জিনিস জানা যায় যদি অ্যাস্ট্রোলজার পারফেক্ট সবকিছু নলেজ থাকে তার। এক্স্যাক্টলি। সেই প্রত্যেকটা জিনিসই কিন্তু ওই জন্মছকের মধ্যেই লুকিয়ে আছে, সেটাকে খুঁজে বার করতে হবে। এবার কারোর কারোর মনে প্রশ্ন থাকে, অ্যাস্ট্রোলজারের কাছে গেলেই বুঝি আমার ভাগ্যটা পরিবর্তন হয়ে গেল, বা অ্যাস্ট্রোলজারের কাছ থেকে জেনে নিলাম যে এই ঠাকুরের পুজো করব, আমার ভাগ্যটা পরিবর্তন হয়ে গেল। এটা কিন্তু একদমই ভুল ধারণা। কারণ সব থেকে আগে আমার কর্ম। একটা অ্যাস্ট্রোলজি বিচার করতে গেলে কর্মকুণ্ডলী বলে একটা কুণ্ডলী আছে, আচ্ছা, সেটাও বিচার করতে হয়। জন্মকুণ্ডলী আছে যেরকম, লগ্নকুণ্ডলী আছে যেরকম, চন্দ্রকুণ্ডলী আছে যেরকম, সেরকম কিন্তু কর্মকুণ্ডলীও আছে, সেটাও বিচার করতে হয়। এবার এই কর্মকুণ্ডলীটা নির্ভর করে প্রিভিয়াস লাইফ, এখনকার প্রেজেন্ট লাইফ, ফিউচার লাইফ, সবকিছু। এবারে আজকে যেটা প্রশ্ন, যে কোন রাশি অনুযায়ী বা যে মানুষটা আসছে তার কোন ঠাকুরের পুজো করা উচিত, এটা সম্পূর্ণটা নির্ভর করে। আমরা দেখেছি চার্টে, তার জন্ম চার্টে আর কি, জন্ম ছকে তার প্রত্যেকটা প্ল্যানেট কিন্তু একটা ডিগ্রিতে থাকে। আচ্ছা, তো এই ডিগ্রিটার উপরেই কিন্তু নির্ভর করবে তার ইষ্ট দেবতা। আচ্ছা, আমরা যদি রাশি ওয়াইজ জানতে চাই, সেটাও আছে, রাশিটাও সেটাও ডিগ্রির সাথে কানেক্টেড। আমি আসছি পর করে। রাশি থেকে এই ডিগ্রিটা, প্ল্যানেটের যখন ডিগ্রিটা দেখলাম, এবার রাশিটা কখন তৈরি হয় আমি জানবো কি করে আমার রাশি কি? তো 12টা ঘরের মধ্যে যখন তার ফার্স্ট হাউস 1 নম্বর ঘরে থেকে, যেটাই তার 1 নম্বর ঘর হবে সেটা হচ্ছে তার লগ্ন, আর চন্দ্র যেখানে থাকবে, যে ঘরে থাকবে সেই ঘরটাতে যেখানে চন্দ্র থাকবে সেটা তার রাশি। আচ্ছা আচ্ছা, এই কনসেপ্টটা আগে ক্লিয়ার করতে হবে যে আমার জন্মছকের 1 নম্বর ঘর যেটা আছে সেটা আমার লগ্ন,
আর চন্দ্র যেখানে আছে সেটা হচ্ছে আমার রাশি। ওকে, এবার ওই চার্টের মধ্যে 9টা প্ল্যানেট আছে, 9টা প্ল্যানেটের কিন্তু একটা আলাদা আলাদা ডিগ্রি আছে। এবার এটা নিয়ে একটা তর্ক আছে যে কোন অ্যাস্ট্রোলজার বা কোন অ্যাস্ট্রোলজি এর মতে, যে অ্যাস্ট্রোলজি যে পদ্ধতিগুলো আছে তার মতে কিন্তু এই ইষ্ট দেবতার বিচারটা কিন্তু এক এক ভাগে এক এক রকম। ওকে, ঠিক আছে, সেই জন্য মানে আমার ক্ষেত্রে স্পেশালি যারা আছে তাদেরকে আমি বলি দুজন, যে তুমি এই দেবতার নামে পুজো করো, কারণ দুটোই তাদেরকে আমি কিন্তু বলে দিই। ওকে, মানে দুটো ওয়েতেই যে দেবতা আসছেন আপনি দুটো দেবতার নামে বলে দিন। তো এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে যে জন্ম লগ্ন কি আছে আর রাশি কি আছে, তারপরে কি দেখতে হবে ডিগ্রি কি আছে, তারপরে আমরা বলতে পারবো যে তার ইষ্ট দেবতা কি। জন্ম ছক অনুযায়ী কার কোন দেবতার পুজো করা উচিত, বা এই প্রশ্নটাকেও কেউ কেউ এসে জিজ্ঞেস করে আমার ইষ্ট দেবতা কে বা আমার আরাধ্য দেবতা কে, সেই জিনিসগুলো কিন্তু যেটা বললাম যে কিভাবে আমরা বিচার করব, জন্মছকের মধ্যে প্রথমে আগে দেখতে হবে তার লগ্ন কি আছে আর তার রাশি কি আছে, আর দেখতে হবে কি যে 9টা প্ল্যানেটের মধ্যে কোন প্ল্যানেটের ডিগ্রি, প্রত্যেকটা প্ল্যানেটের আলাদা আলাদা ডিগ্রি আছে, সেই কোন প্ল্যানেটের ডিগ্রিটা সব থেকে বেশি আছে। যে প্ল্যানেটের ডিগ্রিটা সব থেকে বেশি থাকবে সেই প্ল্যানেটটা কিন্তু সেই ব্যক্তির জন্য আত্মকারক গ্রহ হবে, মানে সেই গ্রহের প্রভাবটাই কিন্তু তার চার্টে কিন্তু বেশি থাকবে। আর যে রাশিতে চন্দ্র বসে থাকবে সেটা তো তার রাশি হবে, সেই রাশির অধিপতি যে গ্রহ আছে সেই গ্রহের যে আরাধ্য দেবী আছেন বা আরাধ্য দেবতা আছেন সেটা কিন্তু তার ইষ্ট দেবতা হবে। যাদের মেষ রাশি, যাদের মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। এবার এই মঙ্গল যাদের মেষ রাশি তাদের ক্ষেত্রে তাদের আরাধ্য দেবী কে হবে বা তাদের যে ইষ্ট দেবতা কে হবে, তাদের ইষ্ট দেবতা হবে এক হচ্ছে বগলামুখী, কারণ যেহেতু মঙ্গলের কিন্তু আরাধ্য দেবী হচ্ছে দেবী বগলামুখী, আর আরেকজন বজরঙ্গলী। এই দুজন দেবতা দেবীকে যদি সে পুজো করে যাদের মেষ রাশি তাদের জন্য কিন্তু খুব ভালো। আরেকটাও আছে, যেহেতু মঙ্গল বললাম, মঙ্গলের রাশি কিন্তু দুটো জন্মছকের মধ্যে, এক হচ্ছে মেষ আর 2 হচ্ছে বৃশ্চিক। মেষ আর বৃশ্চিক এই দুটো রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, অর্থাৎ মঙ্গল যখনই রাশির অধিপতি গ্রহ হচ্ছে তাহলে তার কিন্তু যে আরাধ্য দেবতা সেটা তার হয়ে যাচ্ছে আরাধ্য দেবতা, সেই ব্যক্তির আরাধ্য দেবতা হয়ে যাচ্ছে। যাদের বৃষ রাশি, তাদের বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছেন শুক্র। এবার শুক্র যাদের জন্ম ছকে যে ঘরেই থাকুক না কেন, মেয়ে রাশিটা তার হয়ে যাচ্ছে বৃষ, তখন বৃষ রাশির অধিপতি যেহেতু শুক্র বললাম, তো শুক্রের যে আরাধ্য দেবী তিনি হচ্ছেন কমলা, অর্থাৎ মহালক্ষ্মী যাকে বলি আমরা, 4 হাতের লক্ষ্মী, যার হাতি বাহন এক। আর দ্বিতীয় কথা, যেহেতু বৃষ রাশির মধ্যে কিন্তু চন্দ্র কিন্তু সেখানে তুঙ্গস্থ হয়, সেহেতু তার কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণ কিন্তু আরাধ্য দেবতা বলা হচ্ছে। আরাধ্য দেবতা বিচার করতে গেলে 2 রকম ভাগ রয়েছে, এক হচ্ছে বৈদিক আর এক হচ্ছে তান্ত্রিক। তন্ত্র মতে তার আরাধ্য দেবতা হচ্ছেন দেবী কমলা বা মহালক্ষ্মী। আবার যদি বৈদিক মতে যাই তাহলে কিন্তু বৃষ রাশির আরাধ্য দেবতা হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ। এবার আসছি মিথুন রাশি। মিথুন রাশির যাদের সেই মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ।
বুধের আরাধ্য দেবতা হচ্ছে, যেটা হচ্ছে কি বলা হয় ত্রিপুরা সুন্দরী, মা ত্রিপুরা সুন্দরী। ত্রিপুরা সুন্দরী হচ্ছে বুধের আরাধ্য দেবী। অর্থাৎ যাদের মিথুন রাশি তাদের কিন্তু আরাধ্য দেবী হচ্ছেন ত্রিপুরা সুন্দরী। আবার যদি বৈদিক মতে যাই তাহলে বুধের অধিপতি গ্রহ হচ্ছে শ্রী গণেশ। অর্থাৎ গণেশের পুজো করলেও তাদের কিন্তু খুব ভালো হবে। যাদের কর্কট রাশি তাদের হচ্ছে চন্দ্র। কর্কট রাশির অধিপতি গ্রহ হলো চন্দ্র। চন্দ্রের আরাধ্য দেবতা হচ্ছে স্বয়ং শিব। অর্থাৎ যাদের কর্কট রাশি তাদের জন্য শিবের পুজো করা ভীষণ ভালো। আবার যাদের চন্দ্র, তাদের যে তন্ত্র মতে যদি আসি তাহলে কিন্তু সেটা হয়ে যাবে আমাদের কমলা, মহালক্ষ্মী। মহালক্ষ্মী আমি একটু আগেও বললাম স্বয়ং শুক্রের জন্য। আবার যাদের কর্কট রাশি তাদের জন্য কিন্তু মহালক্ষ্মী। যাদের সিংহ রাশি তাদের ক্ষেত্রে কি হবে? যাদের সিংহ রাশি তাদের সিংহ রাশির অধিপতি গ্রহ হলো রবি। রবির আরাধ্য দেবী হলো মাতঙ্গী। মাতঙ্গী দেবীর যদি সে সাধনা করে বা মাতঙ্গী দেবীর যদি সে পুজো করে তাহলে কিন্তু তার খুব ভালো হবে। এটা হচ্ছে রবির আরাধ্য দেবতা। সিংহর পরে এবার আসছি কন্যা। কন্যারও কিন্তু অধিপতি গ্রহ হলো বুধ। অর্থাৎ বুধ যদি, যেটা আমি বললাম মিথুন রাশির অধিপতি গ্রহ হলো বুধ, আবার কন্যা রাশির অধিপতি গ্রহ হলো বুধ। তার সেম জিনিস, ত্রিপুরা সুন্দরী আর গণেশ, এটা হচ্ছে বুধে। এবার আসছি তুলা রাশি। তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। সেই শুক্রের যেটা আরাধ্য দেবী, যেটা আমি বললাম শুক্রের আরাধ্য দেবী ভুবনেশ্বরী, কমলা, মহালক্ষ্মী। বৃষ রাশির ক্ষেত্রে কমলা বলেছি আর মহালক্ষ্মী বলেছি। আর তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বলছি দেবী ভুবনেশ্বরী। ভুবনেশ্বরী হচ্ছে শুক্রের আরাধ্য দেবী। বৃষ রাশি যাদের তাদের জন্য পার্টিকুলার কিন্তু মহালক্ষ্মী আর কমলা বলেছি, যেহেতু বৃষ রাশি যখনই একটা মানুষের হয়ে যাচ্ছে সেখানে তার কিন্তু চন্দ্র এক্সল্টেড, মানে চন্দ্র তুঙ্গস্থ হয়ে যাচ্ছে। অর্থাৎ সে কিন্তু দেবী কমলার সাধনাও করতে পারে, মহালক্ষ্মী পুজোও করতে পারে। আবার যাদের তুলা রাশি, তুলা রাশির অধিপতি গ্রহ হলো শুক্র, কিন্তু সেই শুক্র কিন্তু অধিপতি যে শুক্রের যে আরাধ্য দেবী সে হচ্ছে ভুবনেশ্বরী। এরপরে বৃশ্চিক, সেটাও আগে বলেছি যে দেবী বগলামুখী, কারণ যেহেতু মঙ্গলের, আর বজরঙ্গলী। তারপরে আসছে যে রাশি সেটা হচ্ছে ধনু। ধনু রাশির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি। আর বৃহস্পতির আরাধ্য দেবী হলেন মা তারা। যাদের বৃহস্পতি আরাধ্য দেবী মা তারা, তো যাদের রাশি ধনু এবং যাদের রাশি মীন, ধনু এবং মীন যাদের রাশি তাদের কিন্তু মা তারার পুজো করা উচিত। এবার তারারও ভাগ রয়েছে, সেটা ডিগ্রি অনুযায়ী, চার্টের ডিগ্রি অনুযায়ী বিচার করা হবে যে সে কোন মা তারার পুজো করবে। নীল সরস্বতী তারার পুজো করবে, না এক জটা তারার পুজো করবে, না উগ্র তারার পুজো করবে। তারপরে আসছে কোন রাশি? ধনুর পরে মকর। মকর রাশির অধিপতি গ্রহ হলো শনি। আর শনির আরাধ্য দেবী হচ্ছে স্বয়ং মা কালী। অর্থাৎ যারা বারবার এসে বলে যে আমি কালী ঠাকুরের পুজো করতে পারবো কিনা বা কালী ঠাকুরের পুজো করবো কিনা, তাদের জন্য বলবো যদি তাদের মকর রাশি হয়ে থাকে তাদের কালী ঠাকুর হচ্ছে তাদের কিন্তু আরাধ্য দেবী। এটা আমি বলছি রাশি অনুযায়ী যাদের কোন দেবতা আরাধ্য দেবতা হচ্ছে, এটা কিন্তু রাশি অনুযায়ী। আবার যদি গ্রহের ডিগ্রি দেখা যায় তো এক একটা গ্রহ অনুযায়ী এক একটা ডিগ্রি, যার যে গ্রহের ডিগ্রি বেশি হবে সেই গ্রহ অনুযায়ী কিন্তু আর একটা করে দেবতাও হতে পারে। তো যাদের মকর রাশি তাদের জন্য স্বয়ং দক্ষিণা কালী। আবার যাদের কুম্ভ রাশি তাদের জন্য দক্ষিণা কালী, যেহেতু মকর এবং কুম্ভের অধিপতি হচ্ছে শনি।
আর মিন, মিন বললাম, মিনের অধিপতি হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতির আরাধ্য দেবী হচ্ছেন তারা। আবার শনির আরাধ্য দেবতা যেটাকে আমরা বললাম দক্ষিণা কালী, পাশাপাশি আর একটাও আছে কিন্তু, সেটাও হচ্ছে যম। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মানুষ কিন্তু যমের পুজোও করে। তো এটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা পন্থায় বললাম। তো ওটা ন্যাচারালি কেউ করে না, তো আপনারা দক্ষিণা কালীর পুজোটাই করবেন যাদের কুম্ভ রাশি এবং যাদের মকর রাশি। এটা হচ্ছে 12টা রাশি অনুযায়ী কোন রাশির কোন দেবী আরাধ্য দেবী, এটা আমরা জানলাম। সমস্ত কিছুটা আমরা আজকে শুনে নিলাম যে রাশি অনুযায়ী আমাদের ইষ্ট দেবতা কে হতে পারে বা কাকে আমরা পুজো করলে আমাদের পুজোটা সঠিক অর্থে একটু তাড়াতাড়ি তাদের কাছে পৌঁছবে। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে বলুন তো, মানে একটা ভিডিওতে তো একদম ইলাবোরেট করে সব বিষয়গুলো তুলে ধরা যায় না। এর মধ্যেও যেমন পণ্ডিতজি বলে দিলেন যে রাশিগত যেমন আছে তেমন গ্রহগত আছে। তো ইন ডিটেলসে যদি জানতে হয় তখনই তো আমরা বলি যে যোগাযোগের জন্য, যেখানে দাঁড়িয়ে আমরা জিনিসগুলো শুধু জানতে পারি না, আমরা আমাদের সেই সমস্যা থেকে বেরোতে পারি। আর এই ধরনের ভিডিওগুলো রোহিণী অ্যাস্ট্রো সলিউশন যখন আপনাদের সামনে নিয়ে আসে, তখন শুধুমাত্র আপনাদের জানার জায়গাটাকে উজ্জীবিত করে না, সেই জানা থেকে যাতে আপনারা ভুল ডিসিশন না, সেই জায়গাটাও উজ্জীবিত করে। তাহলে এক অর্থে দেখতে গেলে এটা একটা অ্যাওয়ারনেস অনুষ্ঠানও বটে, যেখান থেকে আমরা সঠিকটা জানতে পারি, সঠিকটা বুঝতে পারি। আর আরেকটা কথা, অবশ্যই কমেন্ট বক্সে আপনার রাশি কি সেটা আমাদের লিখে পাঠান।